সুন্নিয়তের তরে যান অশেষ অবদান, তিনি আশিকদের ইমাম আহমদ রাজা খান। জিন্দাবাদ জিন্দাবাদ বেরেলির ইমাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ আরেকটি বার স্পেশাল ট্রান্সমিশনের আমাদের মাদানী চ্যানেলের অনুষ্ঠান আহলে সুন্নতের আলোকবর্তিকা। মাশাআল্লাহ দর্শক শ্রোতা, যেখান থেকে আমাদের আজকের এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক আলহামদুলিল্লাহ আহলে সুন্নতের আলোকবর্তিকা আমাদের এই অনুষ্ঠান আলা হযরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি, যিনি 14শ শতাব্দীর মুজাদ্দিদ। তো আহলে সুন্নতের আলোকবর্তিকা অনুষ্ঠান আজকে ইনশাআল্লাহ আলা হযরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার জীবনের একটি দিক নিয়ে আমরা আলোচনা করব। এবং আলহামদুলিল্লাহ আজকের এই এপিসোডের মধ্যে আমরা বিভিন্ন সেগমেন্টস, আলহামদুলিল্লাহ আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠান আপনারা দেখে আসছেন যে আমরা বিভিন্ন আপনাদের ঘরে ছোট বাচ্চা ছেলে মেয়ে যারা মাদানী মুন্না মাদানী মুনি রয়েছেন, তাদের বিভিন্ন নাত কালামের ভিডিও আমরা আলহামদুলিল্লাহ চালিয়ে থাকি। তো আজকেও আলহামদুলিল্লাহ দেখার সৌভাগ্য হবে। পাশাপাশি আমাদের অনুষ্ঠানের মধ্যে নাত শরীফ কালাম মানকাবাত শোনারও সৌভাগ্য হয়। এবং আলহামদুলিল্লাহ আজকে আরেকটি মাশাআল্লাহ সুসংবাদ ওইটাও রয়েছে, দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাবার্ষিকী 2 সেপ্টেম্বর, সেই প্রতিষ্ঠাবার্ষিকীর নতুন কালাম আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই অনুষ্ঠানে রিলিজ হবে, আপনারা দেখার সৌভাগ্য হবে ইনশাআল্লাহ। এবং আলহামদুলিল্লাহ আজকে আমরা যে বিষয় আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার দিক নিয়ে আলোচনা করব, সে সম্পর্কে জানার জন্য আমাদের অনুষ্ঠান আলহামদুলিল্লাহ মোবাইল লিগে দাওয়াত ইসলামী আমার সেলিম হুজুর উপস্থিত হয়েছেন। হুজুর আপনাকে অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আপনাকেও মোবারকবাদ, জাযাকাল্লাহ। আমিন ওয়া ইয়্যাকুম। দর্শক আসুন, দরুদ শরীফ পাঠ করেছিলাম অনুষ্ঠানের শুরুতেই। এই দরুদ পাঠ অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বারাকাতুহুমুল্লাহ আলিয়া, তিনি আমাদেরকে দরুদ পাক পাঠ করার উৎসাহ বিভিন্ন মাধ্যমে আলহামদুলিল্লাহ তিনি দিয়ে থাকেন। তার মধ্যে তার লিখিত যে বিষয় আলহামদুলিল্লাহ, তার আলহামদুলিল্লাহ বিভিন্ন কিতাব তার লিখনের মাধ্যমেও আমাদেরকে বিভিন্ন রিসালার মধ্যে দরুদ শরীফ পাঠ করার ফজিলত তিনি তুলে ধরেছেন। যেমনটা আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিনি বলেন যে তোমরা অধিক হারে দরুদ শরীফ পাঠ করো, কেননা এই দরুদ শরীফ কাল কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকেও আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ফরমানের উপর আমল করতে গিয়ে বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার সে তৌফিক দান করুক, আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আসলে আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে আমরা প্রথমত নাত শরীফ কালাম শোনার সৌভাগ্য হয়ে থাকে। তো আসুন আমরা একটি নাত শরীফ বা কালাম শোনার সৌভাগ্য অর্জন করব ইনশাআল্লাহ। যে আমাদেরকে কালাম শুনিয়ে দিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তোমার প্রিয় দরবার কত যে আলিশান, ফিরে না খালি কে হে হাবিবে রহমান। তোমার প্রিয় দরবার ইয়া রাসূল কত যে আলিশান, ফিরে না খালি কে হে হাবিবে রহমান। মরণ কালে যখন ধোঁকা দিবে শয়তান, দেখা দিয়ে তুমি করো রক্ষাই মা। শুনো মোর ফরিয়াদ হে হাবিবে রহমান। তোমার প্রিয় দরবার ইয়া রাসূল কত যে
তোমারি দিদারে করো ধন্য মোরে সওয়াল জবাব আমার করিও গো আসান তোমার প্রিয় দরবার ইয়ার কত যে আলিশান ফিরে না খালি কে হে হাবিবে রহমান উঠিব হাসরে গুনাহ নিয়ে শিরে পিতা মাতা সবাই ভুলে যাবে মোরে ভুলিও না আমায় হে নবী দোজাহান তোমার প্রিয় দরবার ইয়ার কত যে আলিশান ফিরে না খালি কে হে হাবিবে রহমান আমি এক নগণ্য তুমি তো অনন্য আমি নেকি শূন্য তুমি নেকি পূর্ণ হাসরে মাঠে তুমি রাখিও আমার মা তোমার প্রিয় দরবার ইয়ার কত যে আলিশান ফিরে না খালি কে হে হাবিবে রহমান হাসরে মাঠে যখন করব ছোটা ছুটি রাখিও মাথায় মোর নূরের হাতে দুটি হাসরে মাঠে যেন আমি না হই গো পেরেশান তোমার প্রিয় দরবার ইয়ার কত যে আলিশান ফিরে না খালি কে হে হাবিবে রহমান পিপাসায় যখন হব আমি কাতর পান করায় কাউসার ওহে দয়ার সাগর তোমারি তুম্মত যদিও না ফরমান তোমার প্রিয় দরবার ইয়ার কত যে আলিশান ফিরে না খালি কে হে হাবিবে রহমান মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের কালাম মাশাআল্লাহ শোনার সৌভাগ্য হলো। তো দর্শক শ্রোতা, আসুন এখন আমরা আজকের আমাদের অনুষ্ঠান আহলে সুন্নতের আলোকবর্তিকা, এই অনুষ্ঠানের আমার ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার জীবনের আজকে আমরা যে বিষয় রেখেছি সে বিষয়ের নাম রাখা হয়েছে কলম সম্রাট আলা হজরত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এর লিখনির কথা আল্লাহু আকবার কে এমন আছে বলে শেষ করতে পারবে? সুবহানাল্লাহ। তো তারপরেও কয়েকটা পয়েন্ট নিয়ে কিছু আলোচনা করার সৌভাগ্য অর্জন করব এবং সে বিষয়ে জানার জন্য মাশাআল্লাহ আজকে আমাদের মোবাইল লিগে দাওয়াত ইসলামে আমাদের সেলিম হুজুর উপস্থিত হয়েছেন। তো হুজুর কেমন আছেন আপনি? মাশাআল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। তো হুজুর আজকে এই বিষয়ে আপনি দর্শকের কাছে কি তুলে ধরবেন যে কলম সম্রাট আলা হজরত রহমতুল্লাহ আলাইহি এর লিখনির ব্যাপারে? জি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, মালিক রব্বুল আলামিন আমাদেরকে আমার আকা আলা হজরত ইমামে ইশকে মুহাব্বত আশাহ ইমাম আহমদ রেজা খা ফাজিল বেরলভি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর মতো একজন জাতে পাকের জীবন নিয়ে আলোচনা করার, ওনার
জীবনী নিয়ে মানুষের কাছে সুন্দর সুন্দর বিষয়গুলি, শিক্ষণীয় বিষয়গুলি উপস্থাপন করার মাশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনের যে আদর্শ উত্তম দিকগুলি মুবাল্লিগদের মাধ্যমে, মাদানী চ্যানেলের মাধ্যমে যে সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছিয়ে দিচ্ছে, মাশাআল্লাহ। কারণ এটা এমন একটি মেসেজ যে মেসেজগুলি প্রত্যেক মানুষের জন্য, দুনিয়া এবং আখিরাতের জন্য অসংখ্য গুরুত্বপূর্ণ। জি, তো ওই কারণে আমার আকা আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনের যেদিকে আপনি নেবেন আলোচনা করার জন্য, মানুষের কাছে ওনার জীবনী থেকে কিছু শিক্ষণীয় বিষয় উপস্থাপন করার জন্য মদিনা আলিশান বেমিসাল। আজকে মাদানী চ্যানেল বাংলার বিশেষ অনুষ্ঠান আহলে সুন্নতের আলোকবর্তিকা, অর্থাৎ আলোকবর্তিকা মানে আলো, যে আলোর দ্বারা আলহামদুলিল্লাহ সারা পৃথিবীর মানুষকে যে আমলের আলোর মাধ্যমে, ইশক রাসূলের দৌলতের আলোর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর দয়া করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির অনেকগুলি দিক, এর মধ্যে অন্যতম একটি দিক হচ্ছে কলম সম্রাট। দেখেন আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি ওনার যে হায়াতে জিন্দেগি পেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, ওই হায়াতে জিন্দেগিকে আপনি যদি ভালোভাবে যদি গবেষণা করেন, স্টাডি করেন বা দেখার জন্য চেষ্টা করেন, যে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি প্রত্যেকটা সময় আল্লাহ তাআলার না হলে ইবাদতের মধ্যে কাটিয়েছেন, না হলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর হুকুম অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়ার কাজে ব্যস্ত করেছেন, ব্যবহৃত করেছেন, না হলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকের দৌলত পেয়ে ওটার জন্য ব্যয় করেছেন। আচ্ছা, আপনি যদি দেখেন তাহলে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি যে ওনার জীবনের মধ্যে নেকির দাওয়াত, সুবহানাল্লাহ, যেটা আল্লাহ তাআলা বলেছেন, হুকুম দিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, হুকুম দিয়েছেন যে নেকির দাওয়াত দেওয়ার, অর্থাৎ ভালো কাজের আদেশ এবং খারাপ কাজ থেকে নিষেধ। আমরা সবাই জানি আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি হচ্ছেন 1400 শতাব্দীর মুজাদ্দিদ। মুজাদ্দিদ কাকে বলে? সংক্ষেপে মানে সারসম্য ভাষায়, সহজ সরল ভাষায় আমরা বুঝি, মুজাদ্দিদ হচ্ছে তিনি যখন আল্লাহ তাআলার জমিনের মধ্যে আল্লাহ তাআলার বিধানকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে শরীয়ত আমাদের জন্য রেখে গিয়েছেন, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ইসলাম এবং আল্লাহ তাআলার ব্যাপারে ইসলাম যে আমাদেরকে সঠিক আকীদা শিক্ষা দেয়, এই বিষয়গুলি নিয়ে এবং ইসলামের মূল ভিত্তিগুলি নিয়ে এবং ইসলামিক যে সংস্কৃতিগুলি রয়েছে, ওই সংস্কৃতিগুলি যখন মানুষ বিকৃত করে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের যখন ভুল ব্যাখ্যা করে এবং সঠিক অর্থটা অন্যের কাছে পৌঁছায় না, উপস্থাপন করে না, তখন মানুষ আস্তে আস্তে গুমরাহের দিকে চলে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, ঈমান হারা হয়ে যায়, গুমরাহ হয়ে যায়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনকে বাঁচানোর জন্য এবং ওই সময়ের মানুষকে হেফাজত করার জন্য, ওই সময়ের মানুষের ঈমান, আমল, আখলাককে বাঁচানোর জন্য একজন দ্বীনের সংস্কারককে পাঠান দুনিয়ার জমিনের মধ্যে, যাকে মুজাদ্দিদ বলা হয়, অর্থাৎ দ্বীনের সংস্কারক। তাহলে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে সময় এই দুনিয়ার জমিনের মধ্যে তাশরিফ নিয়ে এনেছেন, ওই সময়টা এত বেশি খারাপ ছিল পরিস্থিতি, মানে চতুর্দিকে ফিতনা আর ফিতনা, চতুর্দিকে যে মানুষদেরকে কিভাবে গুমরাহি করা যায়, কিভাবে পথভ্রষ্ট করা যায়, ঈমান নষ্ট করা যায়, এই কাজের মধ্যে কিছু মুনাফিক, কিছু জালিম, দুর্ভাগা, সে তাদের উদ্দেশ্য নিয়ে সেই কাজগুলি করে যাচ্ছিল। আলহামদুলিল্লাহ আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই মুহূর্তে এমন একটি কলম ধরেছেন, যেহেতু আজকের আলোচ্য বিষয় হচ্ছে কলম সম্রাট আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। কেমন কলম সম্রাট ছিলেন আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি? এমন কলম সম্রাট ছিলেন যে কলমের লিখনির মাধ্যমে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল যারা যে সময়ের, ওই সময়ের মানুষ যে কোরআনে পাকের যে সঠিক অর্থ না করে ভুল অর্থ করে মানুষের ঈমানকে নষ্ট করছে, আলহামদুলিল্লাহ ওই কলম সম্রাট যে সঠিক কোরআনে পাকের সঠিক অর্থ করে, মানে কোরআনে পাকের সঠিক অর্থটা তরজমা করে যে মানুষের, মুসলমানের ঈমানকে বাঁচিয়ে দিয়েছে ওই কলম সম্রাট কলম ধরার মাধ্যমে। আচ্ছা, আপনি যদি দেখেন প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিতাবের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে
100 অধিক জ্ঞানের অধিকারী করেছেন। আল্লাহু আকবার। মানে মানে আলাদা আলাদা বিষয়, আলাদা। আমি আলাদা। আপনাকে বলছি, কয়েকটা বলছি, যেমন ইলমে তাফসীর, আচ্ছা, এটা একটা আলাদা বিষয়। ইলমে হাদিস, জি, এটা আলাদা একটা বিষয়। আলাদা একটা আচ্ছা, ইলমে ফিকহ, এটা আলাদা একটা বিষয়। ইলমে বালাগাত, ইলমে ফাসাহাত, তারপর ইলমে জিওগ্রাফি, ঠিক আছে না, ইলমে নুজুম। এভাবে যদি আমরা দেখি না, আলা হযরত রাহমাতুল ইলমুল কালাম, জি জি, এই বিষয়গুলি নিয়ে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি অসংখ্য কিতাব লিখেছেন, যা আমরা আলহামদুলিল্লাহ জানার সৌভাগ্য অর্জন হয়েছে আমাদের। কমবেশ 1000-এরও অধিক কিতাব, আল্লাহু আকবার, 1000-এরও অধিক কিতাব আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই কলম সম্রাট লিখে গিয়েছেন। এবং কি লিখেছেন? যা লিখেছেন তা পরিপূর্ণ কোরআন এবং হাদিস সম্মত, এবং যাই লিখেছেন আল্লাহ তাআলার বিধানকে সহজভাবে কিয়ামত পর্যন্ত মুসলমানের ঈমান আমলকে বাঁচানোর জন্য লিখে গিয়েছেন। এবং যাই লিখেছেন আমার নবীর প্রশংসা রেখেছেন। দেখেন কাউসার, আমরা যদি দেখি, বিশেষ করে মাদানী চ্যানেলে যারা দর্শক শ্রোতা আছেন, আমরা সবাই একটা কিতাবকে মানি। সেটা কিতাবটা কি? আল্লাহ পাকের পবিত্র কালামুল কারীম। এটা বিশ্বাস করি এটা আসমানি কিতাব এবং সর্বশ্রেষ্ঠ কিতাব। আসমানি কিতাবের 104খানা কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে কোরআন শরীফ। আচ্ছা, দেখেন এই কোরআন পাকের মধ্যে একটি আয়াত মুবারাকা আছে। আমি কেন বলছি এটা, হয়তো দর্শক শ্রোতা বুঝবে, আপনিও বুঝবেন, আপনার মাধ্যমে সেটা বলতে চাচ্ছি। ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরান। আচ্ছা, যে এই কোরআন পাক পড়ে অধিকাংশ মানুষ পথভ্রষ্ট হবে, আবার এই কোরআন পাক পড়ে অধিকাংশ মানুষ হেদায়েত প্রাপ্ত হবে। আচ্ছা, কোরআন পাকের আয়াত। তাহলে বিষয়টা কেমন বোঝায়? যে কোরআন পাক এটাই একটাই কোরআন, অধিকাংশ মানুষ কি হবে? পথভ্রষ্ট হবে। এটা কিন্তু সহজ বিষয় না। কোরআন হচ্ছে হেদায়েতের বার্তা। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ, যার মধ্যে কোনো সন্দেহ নাই। মুত্তাকিদের জন্য এটা হেদায়েতের বার্তা। সুবহানাল্লাহ। এটা কোরআন পাক, এটা হচ্ছে আমাদের জন্য রহমত। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কেন? হেদায়েতের বার্তা হিসেবে, রহমতের বার্তা হিসেবে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন এই কোরআন পাক পড়ে অধিকাংশ মানুষ কি হবে? পথভ্রষ্ট হবে। কেন বলেছেন এটা? কারণ এই কারণেই বলেছেন, কারণ যারা মুনাফিক থাকবে, যারা ইসলামের শত্রু থাকবে, যারা আল্লাহ এবং তার রাসূলের দুশমন থাকবে, তারা এই কোরআন পাকের অর্থটাকে বিকৃত করবে, সঠিক অর্থটা তুলবে না। হ্যাঁ, কিছু কিছু জায়গায় ঠিক রাখবে, কিন্তু কিছু কিছু জায়গায় তাদের মন গড়া অর্থ কি করবে? সংযুক্ত করে মানুষের কাছে সেটা প্রচার প্রসার করবে। আর আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে এই কোরআন পাকের এমন একটি তর্জমা অর্থাৎ করেছেন, অনুবাদ করেছেন, যেটা উর্দু ভাষায় কনজুল ঈমান বলা হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যে এই কলম সম্রাট, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা ঈমানের সাথে সম্পর্ক। কেউ যদি কোরআন পাকের আয়াতকে বিকৃতি করে, কেউ যদি কোরআন পাকের অর্থকে বিকৃত করে, তাহলে সেই অমুসলিম হয়ে যাবে। কারণ কোরআন পাকের উপর ঈমান আনা এটা আবশ্যক। কোরআন পাকের উপর ঈমান আনাটা কি আবশ্যক। কিন্তু ওই কলম সম্রাট আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সারা বিশ্বের মুসলমানদের জন্য, আশিক রাসূলদের জন্য কোরআন পাকের এমন একটি অনুবাদ আমাদের জন্য রেখে গিয়েছেন, আলহামদুলিল্লাহ, যেটার অনুবাদ পড়লে ঈমান হেফাজত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমানের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে ঈমান। ওই কলম সম্রাট দেখেন। তাহলে ওই কনজুল ঈমান, আমি দর্শকদেরকে অনুরোধ করব, আমি এটা একদম দিল থেকে বলবো, আপনি নিঃসন্দেহে টেনশন ছাড়া, যে কনজুল ঈমান, যেটা আলহামদুলিল্লাহ মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশ করা হয়, যে তাফসীর সহ খাজাইনুল ইরফানের কিছু অল্প স্বল্প তাফসীর সহ যেটা প্রকাশ করা হয়েছে, যেটা আমরা মাকতাবাতুল মদিনায় পেতে পারি এবং মাশাআল্লাহ বিভিন্ন শপের মধ্যে পেতে পারি। জি জি জি, পাওয়া যাবে কনজুল ঈমান। এটার কোরআন পাকের বাংলা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা এটা উর্দু ভাষায় করেছেন, এবং আমাদের বাংলাদেশের মধ্যে এটা বাংলা তরজমা হয়েছে। আপনি কনজুল ঈমান পড়েন, ইনশাআল্লাহ কুল করিম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঈমানকে হেফাজত করবেন। খুব সুন্দরভাবে আমাদের মোবাইল লিগে দাওয়াত ইসলামী মাশরাফ সেলিম হুজুর তুলে ধরেছেন যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এনাকে কলম সম্রাট বলা হয়। আর আল্লাহু আকবার, এমন একটা বিষয় নিয়ে তিনি কলম ধরেছেন, যেই বিষয়টা হচ্ছে আল্লাহ পাকের পাক কালাম কুরআনুল কারীমের যে সঠিক ব্যাখ্যা, সঠিক তাফসীর সকল মুসলমানের কাছে, অনুবাদ, সঠিক অনুবাদটা সকল মুসলমানের কাছে পৌঁছে দেওয়ার যে বিষয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমার ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহির উসিলায় আমাদেরকেও বেহিসাব মাগফিরাত দান করুক, এবং আল্লাহ পাক ইনাকে যে রহমত
দান করেছেন, দিয়েছেন, যে নিয়ামত দিয়েছেন এবং ইনার মাধ্যমে যেই কোরআনে পাকের সঠিক অনুবাদ আমাদের কাছে পৌঁছেছে, এটাও আমাদের সকলকে অধ্যয়ন করার এবং এর উপর আমল করার সে তৌফিক দান করুক। অনেক দর্শক আমাদেরকে কল করছেন, SMS করছেন, কিছু কল SMS অ্যাড করবো। যে কল শুনিয়ে দিন আমাদেরকে। আমার নাম মোহাম্মদ বাবু, কুড়িগ্রাম হলুদুদ থানা। মাদুল সালাম দেখতে অনেক ভালো লাগে। আমার পরিবারের সবাই মাদুল সালাম দেখতে, আর এই সালাম দেখে আমরা অনেক কিছু শিখতে পারি। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান নসিব করুক। জি, আমাদেরকে পরবর্তী কল শুনিয়ে দিন। আমি লালমনিরহাট জেলা পাটগ্রাম থেকে ওয়াহিদ মুরাদ বলছিলাম। আপনাদের মাদের চ্যানেলের অনুষ্ঠান খুবই ভালো লাগে, আমরা সহ পরিবারের সবাই মিলে দেখছি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। শুকরিয়া জ্ঞাপন করছি যারা আমাদেরকে কল করছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম প্রতিদান নসিব করুক। যে এখন আমরা মাশাআল্লাহ আমাদের একটি সেগমেন্ট রয়েছে ছোট বাচ্চাদের, মাশাআল্লাহ আমরা নাত শরীফ কালাম শোনার আমাদের সৌভাগ্য হয়। মাশাআল্লাহ অনেক দর্শক আমাদেরকে পাঠিয়েছেন তাদের ঘরে ছোট বাচ্চাদের নাতের ভিডিও বলেন এবং কোরআন পাকের তেলাওয়াতের ভিডিও করে আমাদেরকে পাঠিয়েছেন। তো এর মাধ্যমে হয় কি, আসলে যারা অন্যান্য দর্শক শ্রোতা যারা দেখেন, তো তাদের ঘরের মা বাবাদেরও উৎসাহ সৃষ্টি হয় এবং ছোট বাচ্চাদেরও উৎসাহ সৃষ্টি হয় যে আমরা গান বাজনা যেগুলো হারাম বলা হয়েছে এগুলাতে না আমাদের ছোট বাচ্চারা, বরঞ্চ তারা যেন আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাত শরীফের মধ্যে, কালামের মধ্যে, আল্লাহ পাকের জিকিরের মধ্যে, হ্যাঁ কোরআন পাকের তেলাওয়াতের মধ্যে তারা উদ্বুদ্ধ হয়ে থাকে আলহামদুলিল্লাহ। তো আসুন দর্শক শ্রোতা, এখন আমরা আমাদের দর্শক শ্রোতা যারা মাশাআল্লাহ আমাদেরকে এই ভিডিও পাঠিয়েছেন ছোটো বাচ্চাদের কালামের বা হয়তো কি দেখার সৌভাগ্য অর্জন করব, যে আমাদেরকে দেখিয়ে দিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভিডিওটা দেখে আসলে খুব খুশি লাগলো যে ছোট ছোট বাচ্চাদের মুখে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কেমন শান মানের নারা লাগছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা এই সকল বাচ্চাদেরকে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির আশিক হিসেবে কবুল করুক। মাশাআল্লাহ, আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহির ফয়েজ ও বরকত দ্বারা তাদের জীবনকেও ধন্য করুক। মাশাআল্লাহ, আসলে যতটুকু দেখে বুঝলাম হয়তো এটা আমাদের দাওয়াত ইসলামী ডিপার্টমেন্ট দারুল মদিনার ছাত্রছাত্রীদের ভিডিও। মাশাআল্লাহ, তো আপনার দাওয়াত ইসলামী এটাই ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা দিচ্ছে যে তাদের মুখেও যেন আমার আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর যেই লিখনি, যেই সঠিক আকীদা, তারাও যেন এর উপর আমল করে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারাও যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক আকীদা তাদের কাছেও যেন পৌঁছে, এটাই দাওয়াত ইসলামের চেষ্টা জারি রয়েছে আলহামদুলিল্লাহ। তো এই দাওয়াত ইসলামের সঙ্গে আপনিও দিন, আপনার বাচ্চাকে ও মাদানী চ্যানেল দেখার জন্য চেষ্টা করুন এবং আপনার বাচ্চাদেরকেও দাওয়াত ইসলাম প্রতিষ্ঠানে অধ্যয়ন করার জন্য আপনার কাছে অনুরোধ রইল। তাহলে ইনশাআল্লাহ আমাদের এই ভবিষ্যৎ প্রজন্ম আল্লাহ তার রসুলের সঠিক পথে ইনশাআল্লাহ তাদের জীবন অতিবাহিত হবে। তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনার জীবনে নিয়ে আলোচনা হচ্ছে।
আজকে আমরা বিষয়টিকে চিনার লিখনে নিই আলহামদুলিল্লাহ। তো আমার হুজুর বলছিলেন যে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এর লিখনি সম্পর্কে আর একটু যদি দর্শকের কাছে তুলে ধরতেন। দেখেন কৌসার ভাই, আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির এই যে ছোট বাচ্চাদের যেটা আমরা এখন দেখলাম ভিডিওটা, জি জি জি, এটা শিখিয়েছেন কে? এটা শিখিয়েছেন আমাদেরকে আমার শেখ তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রশফি জিয়াইদ আহমদ বারকাতুহুল আলিয়া। সুবহানাল্লাহ। জি, ওই কারণে আমি গত অনুষ্ঠানেও বলেছিলাম, আমার আমির আহলে সুন্নাত বলেন যে আলা হযরতের ব্যাপারে আমার চোখ বন্ধ। সুবহানাল্লাহ। এটা কেন বলেছেন? এটা বলার পিছনে তো নিশ্চয়ই কারণ আছে, কিন্তু অবশ্যই অবশ্যই একজন মানুষ কখনো এটা বলতে পারে না যে এই মানুষের ব্যাপারে আমার চোখ বন্ধ। কেন বলেছেন? এটা বলার কারণ পিছনে অন্যতম কারণ, অনেকগুলি কারণ আছে, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এই কলম সম্রাট জি যে বিষয়ের মধ্যে কলম ধরেছেন, লিখেছেন, এটা যে কোনো বিষয়ে, যেটা আমি অনেকগুলো বিষয় যে বিষয়ে উনি কলম ধরেছেন বেমিসাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা, এবং ওই কলম এর মধ্য থেকে মাধ্যমে যে লিখনি উনি লিখেছেন, প্রত্যেকটা লিখনি কোরআন এবং হাদিস সম্মত। সুবহানাল্লাহ। কোরআন এবং হাদিসের বাইরে কোনো কিছুই নেই। আল্লাহু আকবার আল্লাহু আকবার। কোনো কিছু নেই। একটা মিসাল বোঝার জন্য আমি, যেমন আমার আকা আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি কলম তো ধরেছেন শুধুমাত্র আমার মাওলার শান গাওয়ার জন্য। সুবহানাল্লাহ। ওই কলম সম্রাট লিখেছেন তো লিখেছেন তো আমার আল্লাহ তাআলার শানে লিখেছেন। সুবহানাল্লাহ। লিখেছেন তো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে লিখেছেন। সুবহানাল্লাহ। তো আমার আকা আল্লাহ বলছেন আমার যে এই লিখনি তো আমার নবীর জন্য, আল্লাহ, আমার কলম তো আমার হাতে আমার নবীর জন্য। সুবহানাল্লাহ। কেন আমি অন্যজনের প্রশংসা করে, কেন আমি অন্যজনের গুণকীর্তন করে নিজের দুনিয়া এবং আখিরাতকে বরবাদ করব? আল্লাহু, এটা আমার আকা আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহি নিজেই বলেছেন বিভিন্ন, যেমন এই যে আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহির প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কালাম লিখনি কোরআন এবং হাদিস সম্মত। এটা কিভাবে বুঝবো? আচ্ছা, যেমন আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহি এই কলম সম্রাট যে এমন একটি নাত শরীফের কিতাব আমাদেরকে উপহার দিয়ে গিয়েছেন তোহফা স্বরূপ, যে কিতাবের নাম হচ্ছে হাদায়েকে বখশিশ। সুবহানাল্লাহ। যে এই কিতাব, এই নাত শরীফের কিতাবটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইশকের বহির প্রকাশের অনেক বড় একটি উত্তম নমুনা। আচ্ছা, যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু মহব্বত করতেন, কতটুকু ভালোবাসতেন, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আলা হযরতের বিশ্বাস, আকীদা কেমন ছিল, আচ্ছা, বিশ্বাস কেমন ছিল। যেমন একটা হাদিস শরীফ বলি, যেটা বুখারী শরীফের মধ্যে, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আমি বন্টনকারী আল্লাহ পাক প্রদান করেন, আল্লাহ তাআলা দান করেন, আর আমার রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন? বন্টন করেন। তো এটা উনি ওনার ওই কাব্যের মাধ্যমে, ওই কলম সম্রাট তার লিখনির মাধ্যমে এমনভাবে উপস্থাপন করেছেন, উনি বলছেন যে লা ওয়া রাব্বিল আরশ জিসকো जो मिला उनसे मिला बटती है कौनैन में नियामत रसूलुल्लाह की। দেখেন উনি যে এই কথাটা কাব্যের মাধ্যমে উনি উপস্থাপন করেছেন, যে উনি যে উপস্থাপন করেছেন উনি নিজের মন গড়া বলেন নাই। আচ্ছা, আমার নবীর হাদিস শরীফ থেকে বলেছেন, সুবহানাল্লাহ, বুখারী শরীফের হাদিস। সিহাসিত্তার কোরআন পাকের পরে যেটা মর্যাদার দিক দিয়ে, গ্রহণযোগ্যতার দিক দিয়ে যেটার স্থান, সেটা হচ্ছে বুখারী শরীফ। হযরত সাইয়েদনা ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এটা লিপিবদ্ধ করেছেন। ওদিকে যাব না বিষয়টা। এই হাদিস শরীফ যে আল্লাহ তাআলা হচ্ছে দাতা আর আমার নবী হচ্ছেন বন্টনকারী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এটাকে আলা হযরত এমন ভাবে নিজের মধ্যে ঈমানের সাথে, আকীদার সাথে বিশ্বাস করেছেন, স্থান দিয়েছেন, সাথে সাথে ওনার কলম সম্রাট হওয়ার কারণে কলমের মাধ্যমে সেটা প্রকাশ করেছেন। শুধু তাই নয়, আরেকটা কালামের মধ্যে উনি বলেছেন নিয়ামতে বাটতা জিস संत वो जीशाने गाया। যে উনি যে নিয়ামত বন্টন করছেন, মানে এই যে আকীদাগুলি, এই বিশ্বাসগুলি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ তাআলা দিয়েছেন, দান করেছেন, সেই বিশ্বাস এখন হয়তো শয়তানের দুকায় পড়ে মানতে আমাদের কষ্ট হয়ে যায়। আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাই, টেনশনের মধ্যে পড়ে যাই, সন্দেহের মধ্যে পড়ে যাই। কিন্তু আমার আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সেটা তার কলম এর লিখনির মাধ্যমে সেটা সারা বিশ্বের মুসলমানের কাছে, সারা জাতির কাছে সেটা পৌঁছিয়ে দিয়েছে যে আল্লাহ তাআলা দাতা, আমার রাসূল বন্টনকারী। এটা একটা বিষয়। দেখেন
কাসর ভাই, আজকে তো আমরা দুনিয়ার মানুষের প্রশংসা করি, করি কিনা? জি জি, স্বাভাবিক। দুনিয়ার মানুষের আমরা কি করি? প্রশংসা করি। কেন জানেন আমরা দুনিয়ার মানুষের কেন প্রশংসা করি? টাকার জন্য, সম্মানের জন্য, লুবে পড়ে, মসনদের জন্য। দেখেন আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি এমন কলম সম্রাট, আমি সহজ ভাষায় সরল ভাষায় বোঝার জন্য, যিনি দুধকে দুধ বলেছেন, পানিকে পানি বলেছেন। উনি এরকম নয়। আজকে আমরা যে মানুষের প্রশংসা করি, কিন্তু সে যে গুনাহের কাজ করছে, সে অন্যায় করছে, জুলুম করছে, বিভিন্ন ধরনের খারাপ কাজ করছে, গুনাহের কাজ করছে, শরীয়ত বিরোধী কাজ করছে, কিন্তু হয়তো সে যদি বড় লোক হয়, তার যদি ক্ষমতা থাকে, শক্তি থাকে, যে তার কাছ থেকে আমি কিছু সহযোগিতা পাবো, কিছু একটা পাবো, যার কারণে তার দুষ্টাকে গোপন করে মিথ্যা তার প্রশংসা করি। না, আছে না অনেকে মনে করেন দুনিয়াবি দিক দিয়ে অনেক ক্ষমতাবান, দুনিয়াবি দিক দিয়ে অনেক, তার অনেক ক্ষমতা রয়েছে, তো এমন অনেক লেখক রয়েছেন, হ্যাঁ, তার নামে অনেক এমন কিছু লেখা তিনি লিখেন যেন তার পক্ষ থেকে যেন ওনার প্রশংসা হয় এবং ওনার জন্য কিছু পাই বিভিন্ন দিক দিয়ে। জি জি জি, ওনার এক কথায় প্রশংসা করা, বিভিন্ন কিছু লোক থাকে। তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ব্যাপারে যেটা বলছেন যে উনি দুনিয়াবি কোনো মান মর্যাদা সম্মানের দিকে তাকান নাই, বরঞ্চ আল্লাহ তার রাসূলের ব্যাপারে ওনার কলম লিখেছেন, ধরেছেন। মানে উনি লিখেছেন তো আমার নবীর শান লিখেছেন, লিখেছেন তো মানুষদের ঈমান বাঁচানোর জন্য সঠিক কথাটা লিখেছেন, লিখেছেন তো মানুষের আমলকে বাঁচানোর জন্য সঠিক কথাটা লিখেছেন। আজকে আমরা আলহামদুলিল্লাহ আমার শাইখ তরিকত আমির আহলে সুন্নাতকে হাজারো কোটি সালাম মুবারকবাদ জানাই, যিনি আলা হযরতকে চোখ বন্ধ করে পরিপূর্ণ পুঙ্খানুপুঙ্খানুভাবে, যেখানে বলেন যে আলা হযরত যেখানে কলম ধরেছেন, যেখানে ফতোয়া দিয়েছেন, যে কথাটা বলেছেন, এটার ব্যাপারে আমরা চোখ বন্ধ। সুবহানাল্লাহ। তাহলে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে শুধুমাত্র আমি মুখে মুহাব্বত করি বলি সেটা ভুল হবে না। প্র্যাকটিক্যাল আলা হযরত যে কাজটা করার জন্য বলেছেন, যে পথে চলার জন্য বলেছেন, এটাও কিন্তু মানতে হবে। প্রকৃত আশিকের পরিচয় হচ্ছে সেটা, শুধু মুখে বলা সেটা প্রকৃত আশিকের পরিচয় নেই। কসর ভাই, আমি যে পয়েন্টটা তুলতে চাচ্ছিলাম, দেখেন যে ওই হাদায়ায়ে বখশিশের মধ্যে এমন একটি কালাম আমার আকা আলা হযরত ওনার কলম সম্রাট ওনার লিখনির মাধ্যমে প্রকাশ করেছেন, যে কিভাবে উনি আমার রাসূলের শানকে বর্ণনা করেছেন, কতটুকু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতেন। যে উনি যে বলেছেন আমার কলম যদি লিখে তারা আমার নবীর শান লিখবে, দুনিয়ার কোনো মানুষের প্রশংসা লিখবে না, দুনিয়ার কোনো পয়সাওয়ালার, মন্ত্রী মিনিস্টারের, প্রভাবশালী ব্যক্তির কোনো শান লিখবে না, যদিও লিখে আমার নবীর শান লিখবে। এটা শুধু মুখে বলেছেন তাই এমনটা নয়, উনি কাজে কর্ম সেটা প্রকাশ করেছেন। যেমন একটি প্রসিদ্ধ ঘটনা সবাই জানে, নানপাড়ার যে গভর্নরের ব্যাপারে একজন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ভক্ত আসছে, হুজুর যে অমুক জায়গার গভর্নর, নানপাড়া গভর্নরের যে যারা কবিতা ওনার ব্যাপারে সম্মান লিখে, উনি ওনাদেরকে অনেক পুরস্কৃত করে, কিন্তু বর্তমান সময়ে আপনার মতো কাব্য লেখার মতো মানুষ তো আমরা দেখছি না। মানে আপনি যদি লেখেন তো সবার চেয়ে উর্দু লিখবেন, সবার চেয়ে বেস্ট লিখবেন। ওই কারণে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর কাছে আবদার নিয়ে ওনার ভক্তরা গিয়েছিলেন। আলহামদুলিল্লাহ কাউসার ভাই, দেখেন আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই কলম সম্রাট লিখেছেন, কিন্তু ওই নবাবের নামে নয়, আল্লাহু আকবার, ওই নবাবের শানে নয়, বরঞ্চ রাহমাতুল লিল আলামিন, যিনি কুল কায়নাতের শান এবং মান, যিনি জান্নাতের মালিক, হাউজে কাউসারের মালিক, আল্লাহ পাক রব্বুল আলামিন যিনাকে সবকিছুর মালিক বানিয়ে দিয়েছেন, ওই রাহমাতুল লিল আলামিনের শানে লিখেছেন। সুবহানাল্লাহ। ওই রাসূল করিম গফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে লিখেছেন। কি লিখেছেন? আমার আকা আলা হযরত বলছেন, ওয়া কামাল হুসনে হুজুর হে के गुमान नक्स जहां नहीं, यही फूल खार से दूर है, यही शम्आ है के दुआ नहीं। হয়তো এটা উর্দু ভাষা, হয়তো আমাদের একটু বুঝতে কষ্ট হবে, কিন্তু এর তরজমাটা কি, অর্থটা কি? দেখেন আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমার নবীকে কতটুকু মহব্বত করতেন, কেমন মহব্বত করতেন। আজকে তো আমরা মহব্বতের দাবি করি, কিন্তু কতটুকু করি, এখান থেকে শিক্ষা নিই। আমার আকা আলা হযরত যেটা বলেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সৌন্দর্য ও উৎকর্ষতা এমন যে এতে কোন ধরনের অপূর্ণতা থাকা তো দূরের কথা, কোন অপূর্ণতার কল্পনাও করা যায় না। আল্লাহু আকবার। দেখেন
অপূর্ণতা থাকা তো দূরের কথা কসার ভাই, আচ্ছা। আমার আকা আলা হযরত বলছেন অপূর্ণতা থাকার মানে অপূর্ণতা আছে এটা কল্পনাও করা যাবে না, তার মানে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ, আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ বানিয়ে কিন্তু পাঠিয়েছেন, সুবহানাল্লাহ, যে অপূর্ণতা রেখে পাঠান নাই। আর আলা হযরত আমার নবীর শান বর্ণনা করছেন, আমার নবীর ব্যাপারে লিখছেন, কেনই বর্ণনা করবেন না, কারণ আমার আল্লাহ তাআলা বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হে মেহবুব আপনার শান আপনার মর্যাদা আমি বুলন্দ করেছি। তো যেখানে আমার আল্লাহ তাআলা আমার নবীর শান বুলন্দ করেছেন, আর আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমার নবীর শান লিখে লিখে নিজের মর্যাদাকে বৃদ্ধি করেছেন, নিজের শানকে বাড়িয়েছেন। দেখেন কখন মারা গিয়েছেন, ইন্তেকাল করেছেন, এখনো পর্যন্ত, শুধু এখন নয় কিয়ামত পর্যন্ত যারা আশিক রাসূল আছেন, খুশনসিব বলা আছেন, তারা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সম্মান গাইতে থাকবে, তারা আলা হযরত চর্চা করতে থাকবে, এবং ফয়জানে আলা হযরত জারি থাকবে, সেটা স্লোগান দিতেই থাকবে, এবং ইশকে মোহাব্বত আলা হযরত এটা বলতেই থাকবে। কেনই বা বলবে না? কারণ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে মুসলমানদের সবচেয়ে বড় সম্পদ ঈমান, আর ওই ঈমানের ভিত্তি হচ্ছে আমার নবীর মুহাব্বত, ওই ইশকে রাসূলের দৌলত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আকা আলা হযরত ওই কলম সম্রাট লিখনের মাধ্যমে যে ইশকে রাসূলের দৌলত আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এবং আলহামদুলিল্লাহ ওই ইশকে রাসূলের দৌলত বর্তমান সময়ে আমার আমির আহলে সুন্নাত আমাদেরকে মুহাব্বত দিয়ে, বারদিনী কাজ দিয়ে, মাদানী চ্যানেলের মাধ্যমে, মাদানী মুজাকারার মাধ্যমে, রিসালা পাঠ করার মাধ্যমে, বিভিন্ন মাধ্যম দিয়ে আলহামদুলিল্লাহ তা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। এটা সেলিম ভাই বললে ভুল হবে না, আলা হযরতের যে আশাগুলো ছিল, আলা হযরতের যে তামান্নাগুলো ছিল, আলহামদুলিল্লাহ সেটা পরিপূর্ণভাবে আমল করার জন্য, তো পূরণ করার জন্য চেষ্টা করছে। আচ্ছা, এরপর কি বলছেন দেখেন, এটা তো প্রথম লাইন। দ্বিতীয় লাইনে বলছেন সাধারণত ফুলের সাথে কাটাও থাকে। আচ্ছা, যেমন গোলাপ ফুলের মধ্যে কাটা থাকে কিনা? জি, গোলাপ ফুল দেখতে অনেক সুন্দর, প্রায় মানুষ পছন্দ করে, গোলাপ ফুল প্রায় মানুষ কিন্তু পছন্দ করে, সবাই পছন্দ, ফুল সবাই পছন্দ করে, কিন্তু গোলাপ ফুলের মধ্যে কাটা আছে, যার কারণে অনেক সময় কাটা ফুটে যায়, যে অনেক সময় কাটা ফুটে সেটা কষ্ট পায়, কষ্ট অনুভব করে, আঘাত দেয়। দেখেন, যদি পছন্দনীয় মানুষ যদি কাউকে আঘাত দেয় তখন এটা বেশি কষ্ট লাগে। আর আমার আকা আলা হযরত বলছেন সাধারণত ফুলের সাথে কাটাও থাকে, কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের বাগানের এমন ফুল যাতে কোনো কাটাও নাই। আল্লাহ সুবহানাল্লাহ। তার মানে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ফুল যেটা ওনার ইতিহাস, ওনার সিরাত যদি আমরা পড়ি, জীবনে যদি পড়ি, কেউ বলতে পারবে না কেউ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কষ্ট পেয়েছে। বরঞ্চ মুসলমান তো দূরের কথা, কোনো অমুসলিম তো দূরের কথা, 18,000 মখলুকাত এর মধ্য থেকে কোন একটা সৃষ্টি আমার নবীর পক্ষ থেকে কষ্ট পায় নাই। আমার নবী কাউকে কষ্ট দেন আলহামদুলিল্লাহ। আর ওই কারণে আমার আকা আলা হযরত বলছেন যে আমার নবীর রিসালাতের বাগানের এমন একটি ফুল যে ফুলের মধ্যে কোনো কাটাও নাই, কিন্তু দুনিয়ার ফুলের মধ্যে কিন্তু কি আছে? কাটা আছে। ওই পছন্দনীয় ফুলকে নিতে গেলে অনেক সময় কাটা ফুলে আঘাত পাই, কষ্ট পাই, ওই ফুল কষ্ট দেয়, কিন্তু আমার নবী এমন ফুল যে ফুল কাটা নাই, কষ্ট দেয় না। আচ্ছা, এরপর বলছেন, দেখেন কি বলছেন, যেহেতু প্রদীপ যাতে কোনো ধোঁয়া নেই। দেখেন কাসার ভাই, যখন প্রদীপ জ্বালানো হয় ধোঁয়া বের হয়, ধোঁয়া কিন্তু ভালো লাগে না, অনেক সময় চোখ জ্বালা পোড়া করে, ঘর নষ্ট হয়ে যায়, দুর্গন্ধ থাকে। আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন প্রদীপ আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নূর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে দুনিয়ার জমিনকে এমন ভাবে আলোকিত করেছেন, পুরা কুল কায়নাত কি হয়ে গিয়েছেন, আলোকিত হয়েছেন। ওই কারণে তো আমরা যখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুল শরীফ আসে, মিলাদুন নবী আসে, আমরা আলোকসজ্জা করি। কেন করি? এমনি করি নাকি? কারণ ওই রাসূল তো আলো, যে প্রদীপের সাদকায়, যে প্রদীপের কোনো ধোঁয়া নেই, যে প্রদীপ থেকে আমরা কোনো কষ্ট পাচ্ছি না, কষ্ট পাই নাই, এবং ওই প্রদীপের আলোর বদলে তো আমরা আলোকিত হয়েছি। আজকে যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এত আলোকিত কেন? ওই প্রদীপের আলোর কারণে কিন্তু আলোকিত হয়েছেন। আচ্ছা, এটা একটা বিষয়। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেছেন, অনেক কিছু বলেছেন। দেখেন যে এই কালামের মধ্যে প্রশংসা করতে 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 অনেকগুলি প্রশংসা করেছেন, এবং আমার নবীর শান গেয়েছেন, এবং আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সমস্ত গুণাবলী এই কলম সম্রাট আমার আল্লাহ তাআলা দান করেছেন, এই কলম সম্রাট সেটা প্রকাশ করেছেন। প্রকাশ করার পরে যে মেসেজটুকু আমাদেরকে দিয়েছেন, দেখেন যে মেসেজ, যে শিক্ষণীয় মাদানী ফুল আমার আকা আলা হযরত সারা বিশ্বের মুসলমানদেরকে দিয়েছেন, সেটা হচ্ছে কি? আমার আকা আলা হযরত বলছেন যে হে রাজা, নিজেকে নিজে প্রশ্ন করছেন, হে রাজা
তুমি কি সম্পদশালী দুনিয়ার নবাব এবং শাসকদের প্রশংসা ও তোষামোদ করবে? আল্লাহু আকবার। নিজেকে নিজে প্রশ্ন করছেন, আবার ওই মেসেজ আমাদেরকেও দিচ্ছেন। এখন বর্তমান সময়ে আমরা দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার সম্পদের লোভে পড়ে, দুনিয়াতে বাঁচার জন্য, আরামে থাকার জন্য যারা ঈমান বিক্রি করে দিচ্ছি, যারা দুনিয়ার প্রশংসা করছি, তাদের মেসেজটুকু নেওয়া দরকার, নিজেকে নিজে প্রশ্ন করা দরকার। আমার আকা আলা হযরত বলছেন, হে রাজা, তুমি কি সম্পদশালী দুনিয়ার নবাব এবং শাসকদের প্রশংসা এবং তোষামোদ করবে? এটা কখনোই হতে পারে না। প্রথমে প্রশ্ন করেছেন এবং এরপর নিজে নিজে বলছেন এটা কখনোই হতে পারে না, আমি কখনোই আমার নবীর প্রশংসা ছাড়া দুনিয়ার কারো প্রশংসা করব না। কে বলছেন? আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলছেন। এরপর বলছেন সম্পদশালীদের তোষামোদ করা, প্রশংসা করা, এটা একটা বিপদ, মুসিবত। আর এই বালাই আমার দ্বারা তো হতেই পারে না, এই মুসিবত আমার দ্বারা হতে পারে না। আর এর পরবর্তী চরণে বলছেন, আমি তো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের ভিখারি, সুবহানাল্লাহ, আমি তো আমার নবীর গোলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তো দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আমার নবীর প্রশংসা করার জন্য, আমার নবীর গুণকীর্তন করার জন্য। এবং যে নবীর গুণকীর্তন প্রশংসা খুদ আমার আল্লাহ তাআলা করেছেন, উনি আমার সৃষ্টিকর্তা, আমাকে শিক্ষা দিচ্ছেন ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করার জন্য। আর আমি ওই নবীর, ওই দয়াল নবীর গোলাম, আমি মে গাদাও আপনি করিম কারে, মানে বলছেন যে হে রাজা, আমি তো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের ভিখারি। আল্লাহু আকবার। এরপর বলছেন আমার ধর্ম সবচেয়ে বেস্ট উত্তম ধর্ম হচ্ছেন, আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা যে মনোনীত ধর্ম করেছেন সেটা হচ্ছে ইসলাম ধর্ম। এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। বলছেন আমার ধর্ম রুটির টুকরা নয়। রুটির টুকরা মানে কি? এটা বুঝিয়েছেন এই কারণে, যেমন মানুষ খাবার বিক্রি করে টাকার বিনিময়ে। কিসের বিনিময়ে? টাকার বিনিময়ে। আর আমার আকা আলা হযরত আমাদেরকে মেসেজ দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন যে আমার ধর্ম লুটির টুকরা নয়, যে যেদিকে সম্পদ দেখব সেদিকে ঝাঁপিয়ে পড়ব। আজকে আমরা সম্পদের কারণে হক কথা বলছি না, আজকে সম্পদের কারণে, দুনিয়ার কারণে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর আমল করছি না। অথচ আমার আল্লাহ তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণই হচ্ছে আমাদের জন্য সর্বোত্তম। এটার চেয়ে উত্তম আর কিছুই হতে পারে না। কিন্তু আজকে আমরা দুনিয়ার জন্য মানুষ কি বলবে লজ্জাবোধ করে সুন্নাতের উপর আমল করা ছেড়ে দিয়েছি, নেকির কাজ করা ছেড়ে দিয়েছি, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে আমাদের খারাপ লাগে, সালাতু সালাম দিতে আমার খারাপ লাগে, ভালোবাসতে আমার খারাপ লাগে। কিন্তু অথচ আল্লাহ তাআলা বলেছেন আমার নবীকে ভালোবাসার জন্য, আমার নবীর অনুকরণ করার জন্য, আর ওই কারণে যে আমাদের ঈমানকে বাঁচানোর জন্য। দেখেন আলা হযরত বলছেন আমার ধর্ম কিন্তু রুটির টুকরা নয়। আল্লাহ আল্লাহ। যে রুটির টুকরাকে যেভাবে মানুষ, অনেক শিক্ষণীয় বিষয়, যেমন না মনে করেন আমরা অনেক সময় যেটা বলছেন, অনেক সময় আমরা দুনিয়াবি বিভিন্ন কারণে, অনেকে দেশের বাইরে যাওয়ার কারণে, অনেকে বিভিন্ন সময় নিজের কথাই বলেছি ঈমানকে পর্যন্ত কি বিক্রি করে। জি, ঈমানকে উল্টাপাল্টা আমার নবী শানে বেয়াদবি বেশি কাজ, এটা নাই ওটা নাই, শিরিক বেদাত বলে মানে মুসলমানদের ঈমান আমল সবকিছুকে বরবাদ করে দিচ্ছেন। আর আমার আকা আলা হযরত আমাদেরকে ঈমান বাঁচাচ্ছেন, এটা বলছেন যা হ্যাঁ আসবে। মুমিনের জন্য আদ-দুনিয়া সিজনুল মুমিন, আমার রাসূলের জবান মোবারকের জবান সত্য। জি। এবং আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গিয়েছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া হচ্ছে মুমিনের জন্য কয়েদখানা। আর কয়েদখানা এটা আরামের জায়গা নয়, এটা কষ্টের জায়গা। মুমিনের জন্য দুনিয়া হচ্ছে কষ্টের জায়গা, মুমিন তো আরাম বোধ করবে জান্নাতের মধ্যে। আল্লাহ আলহামদুলিল্লাহ। তো এটা বলে শেষ করে দিচ্ছি যে আমার আকা আলা হযরত এটাই আমাদেরকে মেসেজ দিচ্ছেন, না আমার ধর্ম, আমার নবীর প্রেম, আমার নবীর মহব্বত এটা রুটির টুকরা নয়। আমি সম্পদ দেখলে বিক্রি করে দিব, সম্পদ দেখলে আমার নবীর শানে বেয়াদবি করব, টাকা দেখলে আমার নবীর ব্যাপারে উল্টাপাল্টা কথা বলবো, টাকা দেখলে আমার নবীর ব্যাপারে গুস্তাখি করব। না 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 না, আমার আকা আলা হযরত বলেছেন সবকিছু কুরবান করব, কিন্তু এরপর আমার নবীর সম্মান গাওয়া ছাড়বো না। হ্যাঁ, আমার আকা আলা হযরত এটাই বলেছেন, আমাকে গালি দাও, আমাকে বকা দাও, আমার কষ্ট লাগবে না। কেন? যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে গালি দিবে, আমাকে বকা দিবে, আমাকে খারাপ বলবে, ততক্ষণ পর্যন্ত তোমার জবান দিয়ে আমার নবীর শানা বেয়াদবি বের হবে না। আর আমার আকা আলা হযরত আমার নবীকে এত বেশি মহব্বত করতেন, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নিয়ামত আমাদেরকেও দান করুক, যেন আমার নবীকে স্বচ্ছন্দ আমরা মহব্বত করতে পারি, যেন ঈমানের দৌলত নিয়ে, যেন ইশক রাসূলের দৌলত নিয়ে যেন আমরা মওলা এবং তার রাসূলকে রাজি করে দুনিয়া থেকে যেন যেতে পারি। এটাই হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত, এর চেয়ে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না। তো এই মেসেজটুকু বাস
আমার নবীকে মহাব্বত করি, সুবহান, আমার নবীকে মহাব্বত করি, আমার নবীর সুন্নতের উপর আমল করি এবং আমার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করার জন্য বলেছেন তা অন্তরের মধ্যে গেঁথে নিই, সহজভাবে মহাব্বত নিয়ে দিল খুলে হাসি খুশি মেনে নিই, সেটা দেখবেন ইনশাআল্লাহ দুনিয়ার মধ্যেও সাকসেস, আখিরাতেও সাকসেস। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকে। আর ওই উত্তম আদর্শগুলি, আলা হযরতের ওই উত্তম শিক্ষাগুলি বর্তমান সময়ে ফিতনা ফিসাদের যুগে আমাদেরকে দিচ্ছেন আমার শেখ তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামীর মাধ্যমে। দেখেন, দাওয়াত ইসলামীকে দূর থেকে নয়, কাছে আসি, বসি, মাদানী কাজ করি, দিনী কাজ করি, মজবুতভাবে দৌড়ি, আমার আমির আহলে সুন্নাতের ওই দামানকে মজবুতভাবে দৌড়ি, দেখবেন ইনশাআল্লাহুল কারীম আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই কলম সম্রাট লিখনির মাধ্যমে আমাদের জন্য রেখে গিয়েছেন, ওই লিখনির কলম সম্রাটের ওই নিয়ামতগুলি, ওই আদর্শগুলি আমার আমির আহলে সুন্নাতের মাধ্যমে ইনশাআল্লাহ আমরাও পেয়ে যাব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার এবং মজবুতভাবে ধরে রাখার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন আমিন আমিন। আসলেই যে আমার হুজুর এতক্ষণ বলেছেন যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখনির ব্যাপারে এবং ইনার ক্ষেত্রে যে লিখনির এবং আজকে সেই বিষয়গুলা, সেই কিতাবগুলা আজকে সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিচ্ছে আপনার দাওয়াত ইসলামী। এবং আমি একটা কথাই একটু আগেও এটা বলেছিলাম যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনারও কিছু আশা ছিল, কিছু তামান্না ছিল যে এটা যদি হতে পারতো। স্বাভাবিক, একটা মানুষের সকল আশা তো তার অল্প হায়াতের মধ্যে তো পূরণ হয় না, ইনি লিখে দিয়ে যায় যে এটা যদি আমি করতে পারতাম। ঠিক সেরকম আমির আহলে সুন্নাত দাওয়াত কাতমুল আলিয়া আলা হযরতের কিছু আশা তামান্নাগুলোও আজকে পূরণ করে যাচ্ছে, লিখনির মাধ্যমে হোক, তা দাওয়াত ইসলামী সংগঠনের মাধ্যমে হোক, বিভিন্ন কর্মে, বিভিন্ন ডিপার্টমেন্টের মাধ্যমে। আল্লাহ পাকের অনেক বড় দয়া। আরেকটি মাশাআল্লাহ আজকে আমাদের এই অনুষ্ঠানের মধ্যে দাওয়াত ইসলাম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে যে কালাম, সেটি মাশাআল্লাহ রিলিজ হবে প্রথম। তো আসুন আমরা সেই প্রতিষ্ঠা বার্ষিকের কালাম মাশাআল্লাহ শোনার সৌভাগ্য অর্জন করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জিন্দাবাদ দাওয়াতে ইসলামী, জিন্দাবাদ দাওয়াতে ইসলামী, জিন্দাবাদ 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 দাওয়াতে ইসলাম, জিন্দাবাদ 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 দাওয়াতে ইসলামী, জিন্দাবাদ দাওয়াতে ইসলামী, জিন্দাবাদ 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 দাওয়াতে ইসলামী দিবস, জিন্দাবাদ জিন্দাবাদ দাওয়াতে ইসলামী দিবস। খোদা ভীতি আর ইশকে নবী দিল দাওয়াতে ইসলামী, খোদা ভীতি আর ইশকে নবী দিল দাওয়াতে ইসলামী। নেকির দাওয়াত ছড়ালো জগৎ দাওয়াতে ইসলামী দিবস, নেকির দাওয়াত ছড়ালো জগৎ দাওয়াতে ইসলামী দিবস। জিন্দাবাদ 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 দাওয়াতে ইসলামী দিবস, জিন্দাবাদ জিন্দাবাদ দাওয়াতে ইসলামী দিবস। আল্লাহর অশেষ করুণায় প্রিয় নবীর অসীম দয়ায় আত্মশুদ্ধির পেলাম দৌলত দাওয়াতে ইসলামী দিবস। আল্লাহর অশেষ করুণায় প্রিয় নবীর অসীম দয়ায় আত্মশুদ্ধির পেলাম দৌলত দাওয়াতে ইসলামী দিবস। জিন্দাবাদ মারহাবাদ জিন্দাবাদ দাওয়াতে ইসলামী দিবস, মারহাবাদ জিন্দাবাদ দাওয়াতে ইসলামী দিবস। এসো গুনাহগার তওবা করি, আল্লাহকে সর্বদা ডরি, এসো গুনাহগার তওবা করি, আল্লাহকে সর্বদা ডরি। পাবে যেন খোদার রহমত দাওয়াতে ইসলামী দিবস। জিন্দাবাদ 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 দাওয়াতে ইসলামী দিবস, জিন্দাবাদ জিন্দাবাদ দাওয়াতে ইসলামী দিবস। ওয়াক্ত মোতাবেক নামাজ পড়ো,
রমজানের রোজা আঁকড়ে ধরো, ওয়াক্ত মোতাবেক নামাজ পড়ো, রমজানের রোজা আঁকড়ে ধরো, বাড়িয়ে দাও রবের ইবাদত, দাওয়াত ইসলামী দিবস। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, দাওয়াত ইসলামী দিবস। জিন্দাবাদ জিন্দাবাদ, দাওয়াত ইসলামী দিবস। হে ইসলামী ভাই বোনেরা, ছাড়ো অলসতার বিছানা। হে ইসলামী ভাই বোনেরা, ছাড়ো অলসতার বিছানা। ঘরে ঘরে দাও নেকি দাওয়াত, দাওয়াত ইসলামী দিবস। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, দাওয়াত ইসলামী দিবস। জিন্দাবাদ জিন্দাবাদ, দাওয়াত ইসলামী দিবস। মহান খোদার অশেষ করুণা পেলে তুমি আত্মারের কৃপায়, আত্মার আত্মার। মহান খোদার অশেষ করুণায় পেলে তুমি আতারের কৃপা। দাওয়াত ইসলামীর নিয়ামত, দাওয়াত ইসলামী দিবস। দাওয়াত ইসলামী নিয়ামত, দাওয়াত ইসলামী দিবস। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, দাওয়াত ইসলামী দিবস। জিন্দাবাদ জিন্দাবাদ, দাওয়াত ইসলামী দিবস। মাশাআল্লাহ, দিল খুশি হয়ে গেল। আসলেই দাওয়াত ইসলামী যখন নারা লাগে না, তো আসলে অন্তর খুশিতে আন্দোলিত হয়ে যায়। কেননা আজকে দাওয়াত ইসলামী আলা হজরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এর দেখতে দেখতে 106তম ওরস শরীফ উদযাপন হচ্ছে। তো আজকে ওনার বার্তাগুলা, ওনার সেই লিখনীগুলা, ওনার সেই বাণীগুলা আজকে সারা বিশ্বের কোনায় কোনায় পৌঁছে দিচ্ছে এই আপনার দাওয়াত ইসলামী। তো আলহামদুলিল্লাহ, তো বছরের পর বছর দেখতে দেখতে অনেকটা বছর দাওয়াত ইসলামী হয়ে গিয়েছে। সারা বিশ্বের প্রায় 200টির চাইতেও অধিক দেশের মধ্যে দাওয়াত ইসলামী পৌঁছে গিয়েছে। দাওয়াত ইসলামী পৌঁছেছে অর্থাৎ আলা হজরতের বার্তাও পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ। তো এই দাওয়াত ইসলামের সঙ্গ দিন এবং দাওয়াত ইসলামের যে দিনী কার্যক্রম সারা বিশ্বের মধ্যে 80টির চাইতেও বেশি বিভাগের মাধ্যমে কাজ করে যাচ্ছে। তো আপনিও সঙ্গ দিন এবং এই নেকির কাজে অংশীদারিত্ব নিজের জীবনের একটা অংশ বানিয়ে নিন। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। দর্শক শ্রোতা, আলা হজরতকে এরকম একটি প্রতি অনুষ্ঠানের মধ্যে সেগমেন্ট আমরা দেখে থাকি। আসলে ইনশাআল্লাহ এখন সেটিও দেখার সৌভাগ্য অর্জন করব, যে আমাদেরকে সেই ভিডিওটিও দেখিয়ে দিন। আমার রাজা প্রিয় রাজা। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আজকে আমরা জানবো আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি ইশকে রাসূলে কেমন প্রজ্বলিত ছিলেন। তাহলে আসুন আমরা শুনে নিই। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি ইশকে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উজ্জ্বল দৃষ্টান্ত এবং ইশকে রাসূলে পুরোপুরি নিবেদিত প্রাণ ছিলেন। তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি এমন একটি পরিবারে জন্মগ্রহণ করেছেন যে পরিবারে সবসময় আল্লাহর জিকির এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা হতো। যার প্রতিটি কণায় শরীয়ত এবং তরিকতের চন্দ্রকিরণ ছেয়েছিল। খোদাভীতি এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার আলো ছড়িয়ে ছিটিয়েছিল। এই পবিত্র পরিবেশে বেড়ে ওঠায় তার হৃদয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এত গভীর ভালোবাসা জন্মেছিল যে তার পুরো সত্তাই ছিল ইশকে পূর্ণ। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যদি কেউ আমার হৃদয়কে দুটি ভাগ করে, তো এক অংশে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ এবং অপর অংশে লেখা থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা শুনলেন তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কেমন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন। আসুন আমরাও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে প্রিয় নবীর ভালোবাসা দিয়ে আমাদের হৃদয়কে পরিপূর্ণ করুক। আমিন আমিন বিজাহে নবীল আমিন। আমিন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন মোবাল্লিগে দাওয়াত ইসলামী আলা হজরতের বিষয় নিয়ে। মাশাআল্লাহ। দর্শক শ্রোতা,
আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনাকে ঘিরেই এত আমাদের আলহামদুলিল্লাহ স্পেশাল ট্রান্সমিশন, এবং আপনি শুনে অবাক হবেন দাওয়াত ইসলামের উদ্যোগে আলহামদুলিল্লাহ পবিত্র এই মাসের মধ্যে আমাদের সারা বিশ্ব তো আলহামদুলিল্লাহ চলমান আছে, বিশেষ করে আমাদের বাংলাদেশেও প্রত্যেকটা ডিভিশন আলহামদুলিল্লাহ বিভিন্ন ডিস্ট্রিক্টের মধ্যে আলহামদুলিল্লাহ আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার উরুস শরীফ উপলক্ষে আলহামদুলিল্লাহ অনেক আলিশান আলহামদুলিল্লাহ ইস্তিমায় জিকির ও নাত মাহফিলের আয়োজন, এভাবে বিভিন্ন রিসালা কিতাব মানুষের কাছে বন্টনের সেই প্রচেষ্টা, আলা হযরতের বার্তা সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা, এটাই হচ্ছে দাওয়াত ইসলামী। এবং এটার পিছনে উদ্দেশ্য কারণ আলহামদুলিল্লাহ আমাদের মোবাইল থেকে দাওয়াত ইসলামী জবানে আলহামদুলিল্লাহ আমরা বিভিন্ন বয়ানের মধ্যে এবং এই অনুষ্ঠানের মধ্যে আলহামদুলিল্লাহ শুনেছি আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এমন একজন ব্যক্তি যেরকম আমরা গায়ে জ্বর ওঠে থার্মোমিটার দিয়ে জ্বরের মাত্রাটা মাপা যায়, ঠিক সেরকম আলা হযরত হচ্ছে যে মানে আশিকে রসুল সঠিক ইমানদারের মানে থার্মোমিটার, জি জি জি। তো আল্লাহ পাকের দরবারে আমাদের সব সময় দোয়া করা চাই আলা হযরত যেই লিখনি যে আকীদা আমাদেরকে দিয়ে গিয়েছেন সেটার উপর যেন আল্লাহ পাক আমাদেরকে স্থায়িত্ব নসিব করে, এটাই সবচেয়ে বড় দোয়া। জি জি। পরিশেষে যদি আমার সেলিম হুজুর আর হয়তো 2 মিনিট সময় রয়েছে, জি এটাই বলবো, আপনি তো বলেই দিয়েছেন, আমি দর্শকদেরকে বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমানকে আমলকে ব্যাস ঈমানের দৌলত নিয়ে ইশকে রাসূলের দৌলত নিয়ে মওলাকে রাজি করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্টি করার জন্য দুনিয়া থেকে যেতে পারি। জি, তো এটার উত্তম একটি মাধ্যম হচ্ছে আলা হযরতের দামানকে ধরে। সুবহানাল্লাহ। আলা হযরত ওই কলম সম্রাট যে সমস্ত বিষয়গুলি শরীয়ত এবং শরীয়তের যে বিধানগুলি, কোরআন এবং হাদিসের যে বিধানগুলি, ইসলামের যে সুন্দর রূপরেখাটা আমাদের কাছে সহজভাবে সুন্দরভাবে সঠিকভাবে উপস্থাপন করেছেন, ওনার ওই কলম সম্রাটের লিখনিটাকে ফতোয়াটাকে কথাটাকে আমরা মেনে নিই, ইনশাআল্লাহুল কারীম আমরা সাকসেসফুল হব। কেন? কারণ আমি ওই যে বললাম শেষ পর্যায়ে এটাই বলে, আমার আকা আলা হযরত উনি এমন একজন ব্যক্তিত্ব যিনি কোনো কিছুর তাওয়াক্কু করে নাই, নিজের কথা চিন্তা করে নাই, শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূল ছাড়া, মানে যাই বলেছেন হক বলেছেন, যেটা এমনভাবে বলেছেন দুধকে দুধ বলেছেন আর পানিকে পানি বলেছেন। সুবহানাল্লাহ। মানে দুধের সাথে পানি মিশিয়ে উল্টাপাল্টা বলেন নাই। জি জি। যেটার জন্য প্রয়োজন শরীয়ত সম্মত পরিপূর্ণভাবে এটাই বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ওই আলা হযরতের মিশন আদর্শ দাওয়াত ইসলামীর মাধ্যমে আমরা আমিরুল সুন্নাত পৌঁছিয়ে দিচ্ছে। আলা হযরত কথা আমরা পাই নাই, দেখি নাই, শুনেছি আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা আমিরুল সুন্নাত কি পেয়েছি? আলা হযরতের আশিককে পেয়েছি। আলা হযরতের আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করে নিজের অন্তরের মধ্যে স্থান দিয়েছে ওই জাতে পাক, ওই ব্যক্তিকে তো পেয়েছি আমরা আমিরুল সুন্নাতকে ধরে। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে ইনশাআল্লাহুল কারীম সাকসেসফুল করবে, আখিরাতেও কামিয়াবি করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন আমিন। মাশাআল্লাহ। পরিশেষে এটাই বলবো যে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ বিভিন্নভাবে আল্লাহ পাকের আউলিয়া কেরাম যারা রয়েছেন তাদের এক এক সময় স্পেশাল ট্রান্সমিশনের মাধ্যমে আপনাদের কাছে তাদের জীবনীগুলো তুলে ধরার চেষ্টা করেন। তো মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন, মাদানী চ্যানেল দেখার মাধ্যমে ইনশাআল্লাহ অনেক অজানা বিষয় জানার সৌভাগ্য নসিব হবে। আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকার অনুরোধ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সুন্নিয়তের তরে যান অশেষ অবদান, তিনি আশিকদের ইমাম আহমদ রাজা খান।